আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যে যেখান থেকে দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করব সকালবেলা রুটি অথবা পরোটার সাথে খাওয়ার জন্য খুবই পছন্দের এবং খুবই মজার একটা রান্না। এই চিকেন স্যুপটা সকালে রুটি পরোটার সাথে পছন্দ করে না এরকম মানুষ কিন্তু খুবই কম আছে। তারপর এটা যদি আবার বাসায় তৈরি করা যায় তাহলে তো কোনো কথাই নাই। তো আমার এই রেসিপিতে একবার হলো ট্রাই করে দেখবেন। যারা একবার এভাবে রান্না করে দেখবেন তারা কিন্তু পরে আর বাইরে গিয়ে এটা খেতে ইচ্ছে করবে না। যাই হোক, প্রথমেই হচ্ছে পাতিলে একটু তেল নিয়ে নিলাম আর সেই সাথে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে আর দিয়ে দিচ্ছি 2 টুকরা এলাচ, 2 টুকরা দারচিনি, সেই সাথে হচ্ছে 3-4টা এলাচ আর 2টা লবঙ্গ। গোটা গরম মশলাগুলি 1 মিনিটের মতো একটু ভেজে নিয়ে দিয়ে দিব পেঁয়াজ বাটা। এই রান্নাটাই পেঁয়াজ বাটাটাই ব্যবহার করার চেষ্টা করবেন, যেহেতু এইখানে হচ্ছে খুব ঘন একটা ঝোল থাকে আর এটা হচ্ছে পেঁয়াজ বাটা দিয়েই করলে ভালো হয় আর কি। তো পেঁয়াজটা একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। এরপর হচ্ছে এই বাটা মশলাগুলি খুব সুন্দরভাবে একটু ভেজে নিব 2-3 মিনিটের মতো করে। 2-3 মিনিট একটু ভেজে নিলে মশলাটা খুব সুন্দরভাবে মানে ভাজা হয়ে যাবে আর মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে। তো আমি একটু চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে 2-3 মিনিট একটু ঢাকনা দিয়ে ঢেকে নিলাম। এরপরেই তো ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে দিয়ে তারপর হচ্ছে সামান্য একটু পানি দিয়ে দিলাম, কারণ এবার হচ্ছে আমি একটু গুঁড়ো মশলা দিব। তবে গুঁড়ো মশলার মধ্যে কোনো হলুদ মরিচের গুঁড়া দিব না। দিয়ে দিচ্ছি লবণ আর সেই সাথে দিব সামান্য পরিমাণ ধনে জিরার গুঁড়ি আর হচ্ছে একটু গরম মশলার গুঁড়ি। আপনারা চাইলে খুব সামান্য পরিমাণ একটু একদম 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়ি দিতে পারেন, না দিলেও চলে, তবে দিলেও দিতে পারেন আর কি। যাই হোক, আমি আর দিলাম না। আমি হচ্ছে গরম মশলা আর ধনে জিরা আর সেই সাথে দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা আগেই হচ্ছে একটু সুন্দর করে ফেটিয়ে নিলাম। চেষ্টা করবেন টক দইটা একটু ফাটিয়ে দেওয়ার জন্য। টক দইটা দিয়ে খুব সুন্দর করে আমি আবারও একটু কষিয়ে নিব, কারণ মশলাটা একটু ভালো করে কষিয়ে নিলে যে কোনো খাবারই রান্না করি না কেন খেতে একটু বেশি ভালো লাগে। এই তো ঢেকে আরো 2-3 মিনিট হচ্ছে মশলাটা কষিয়ে নিলাম আর যখনই তেলটা উপরে উঠে আসছে বোঝা যাবে যে মশলাটা কষানো একদমই রেডি। এই কষানো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংসগুলি। আর আমি এখানে মুরগিগুলি রেগুলার সাইজ করেই কেটে নিলাম। আপনারা চাইলে আরো একটু ছোট টুকরা করেও কেটে নিতে পারেন, যে যার ইচ্ছা অনুযায়ী এটা হচ্ছে কেটে নেবেন। তো এই তো মুরগির মাংসগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢেকে রান্না করব মুরগির মাংসগুলো খুব সুন্দর করে কষানো পর্যন্ত। মুরগির মাংসগুলো কষতে থাক, এইদিকে আমি হচ্ছে একটা বাটিতে একটু দুধ আর সেই সাথে হচ্ছে 2টা পাউরুটি দিয়ে দিব। মুরগির মাংস কষানো শেষে আমি এই দুধ আর পাউরুটিটা ব্লেন্ড করে এখানে ব্যবহার করব। এই পাউরুটিটা দিলেই হচ্ছে মানে স্যুপের যে একটা ঘনত্ব থাকে আর কি, ওটা হচ্ছে খুব সুন্দরভাবে আসে। তো আপনারা হচ্ছে আপনাদের চিকেনের পরিমাণ বুঝে তারপর হচ্ছে পাউরুটিগুলি দিবেন। তো আমি যেহেতু চিকেনটা খুব কমই নিলাম, এখানে 2 পিস পাউরুটিতে হয়ে যাবে। আর এই তো এর মধ্যে হচ্ছে খুব সুন্দর করে আমার মুরগির মাংসগুলা কষানো হয়ে গেছে। তো এরপর হচ্ছে আমি যে দুধ আর পাউরুটির মিশ্রণটা করে রাখছি ওটা হচ্ছে দিয়ে দিব। এই তো দুধ আর পাউরুটিটা দিয়ে দিলাম। আর এখানে আমি আরো একটু পানি ব্যবহার করব, যেহেতু এটা একটু ঝোল ঝোল টাইপেরই হবে। আর খুব বেশি ঘনও না খুব বেশি পাতলাও করব না। আপনারা যে যেরকম ঘনত্ব পছন্দ করেন ওইভাবে হচ্ছে পানির পরিমাণটা দিবেন। যেহেতু এটা ঠান্ডা হওয়ার পর আবার একটু ঘন হয়ে যাবে, তো আমি খুব বেশি পাতলা রাখবো না, আমার কাছে একটু ঘনই ভালো লাগে আর কি। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে একদম রান্নাটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই তো আমার হচ্ছে মুরগির মাংসগুলো একদম খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও হচ্ছে আমি যেরকম চাচ্ছিলাম একদম ওইভাবে রেডি। তো আমি একটু চামচ দিয়ে আপনাদেরকে দেখাই দিচ্ছি আর এই পর্যায়ে হচ্ছে আমি একটু করে চিনি দিয়ে দিছি, এটা আসলে কোনোভাবে বাদ পড়ে গেছে। আর একদম শেষে দিয়ে দিব একটু করে ঘি। চেষ্টা করবেন একদম শেষে এসে এই ঘিটা দিতে, এতে করে দেখতেও সুন্দর হবে আবার একদমই সুন্দর একটা ঘ্রাণ হবে। আবার আপনারা চাইলে এ পর্যায়ে একটু কেওড়া জল দিতে পারেন, তাহলে একদম রেস্টুরেন্ট একটা ঘ্রাণ হবে আর কি। তবে আমি আর কেওড়া জলটা দিলাম না, আমি হচ্ছে ঘিটা দিয়ে 1-2 মিনিট রান্না করে নামিয়ে নিব। আর এই তো এইদিকে একদমই রেডি হয়ে গেছে আমার সকালে নাস্তার জন্য, ঝটপট হচ্ছে খুব সহজে খুবই মজার এই চিকেন স্যুপটা। চাইলে আপনারাও কিন্তু সকালবেলা এইভাবে রেডি করে পরিবারের বাকি সদস্যদের জন্য রেডি করে নিতে পারেন। তো কেমন লাগলো ভিডিওটা চাইলে একটা কমেন্ট করে জানাতে পারেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।